বাড়িতে এসেছে? সুস্থ আছে তো? এসব আপনি জিজ্ঞাসা করছেন? আরে মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করে কি আমি ভুল করলাম? কি বলছে? আরে আপনি এসব কেন জিজ্ঞেস করছেন বলে ফোনে বলছে। দাও তো আমাকে, দেখি ফোনটা দাও তো। কেন গো কমলা, মেয়েটা কেমন আছে জানার অধিকার আমাদের নেই? মেয়েটা কার সেটা জানো তো? ওই মেয়ের বাবা আমার ছেলে অশোক। তুমি ভুলে গেলে? আমার নাতনি কেমন আছে সেটা শিবানীকে ফোন করে জানার অধিকার আমার আছে। তোমাকে আমরা ফোন করেছি বলে নিজেকে বড় মনে করছো নাকি? হ্যাঁ ঠিক আছে, আপনার কি চাই বলুন। আমার নাতনি কেমন আছে সেটা আমি জানতে চাইছি, ব্যাস। মেয়ে সুস্থ আছে, ভগবান ডাক্তারের রূপে এসে মেয়েকে বাঁচিয়েছে। কি বলছে দাদা? ও বলছে ভগবান ডক্টর রূপে এসে মেয়েটাকে বাঁচিয়েছে। মেয়ে বাড়িতে আছে, এরপর থেকে ওর আর কোনো শরীর খারাপ হবে না, হয়েছে? মানে ঠাকুর এসে বাচ্চাটাকে বাঁচিয়েছে। কি যে বলো না তুমি কমলা। ঠাকুরের কথা শুনে আপনি হাসছেন? আপনি এইসব বুঝবেন না। দিদি মায়ের কাছে মানত করার পরে বাচ্চাকে দেবী ফেরত দিয়ে গেছেন, আমি নিজের চোখে দেখেছি। বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় নেই। ঠিক আছে, ফোনটা রাখো। হ্যাঁ। কি বলছে? কাজের লোকেদের একটু গুরুত্ব দিলেই হাজার একটা প্রশ্ন করে বসে। কমলা যা পারছে তাই বলে যাচ্ছে। ঠিক আছে, ওসব থাক না। দুর্গা কেমন আছে বললো? ভগবান ডাক্তার রূপে এসে বাচ্চাটাকে বাঁচিয়েছে। মেয়েটা নাকি সুস্থ হয়ে গেছে, এরপর থেকে নাকি আর ওর কোনো সমস্যা হবে না। এটা তো সায়নবাবুকে বলতেই হবে। হ্যাঁ দাদা, আগে তুমি ওকে গিয়ে এই কথাগুলো বলো। যাও 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 যাও, যাও না, যাও। সায়নদা, এই সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, একটাই পেন্ডিং আছে, কাল করে দেব। ঠিক আছে রকি, তবে প্রথমবাবু কোথায়? ওই যে আরে সায়নবাবু, ভালো খবর আছে। ওই তো চলে এসেছে। আরে এইরকম গল্প সিনেমা ছাড়া অন্য কোথাও দেখা যায় না। সাক্ষাৎ দেবী নাকি ডাক্তার রূপে এসে মেয়েটাকে বাঁচিয়ে দিয়েছে। দেবী নয়, ডাক্তার। আসলে কি বলুন তো, ও তন্ত্রবিদ্যায় খুবই পারদর্শী। আমার যে গুরুদেব আছে তার থেকেও বেশি বিদ্যা জানে ও। এইসব কথায় আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। আমার সঙ্গে বাচ্চাটাকে পাঠালো, বাচ্চাটাকে এনে আমি রুমের মধ্যে রাখলাম, তারপর সায়নদাকে নিয়ে এলাম দেখাবো বলে, আরো পুতুল বানিয়ে দিল। ও কোনো সামান্য মহিলা নয়, মন্ত্রতন্ত্র জানা কোনো তান্ত্রিক মহিলাও। আমাদের গুরুদেব কি একটা মন্ত্রতন্ত্র প্রয়োগ করেছেন, কিন্তু সাকসেসফুল হয়নি। আমার মনে হয় গুরুদেবকে ছেড়ে ওই ডাক্তারকে দলে টেনে থাকলে এই কাজে সাকসেসফুল হওয়ার চান্সটা বেশি থাকতো। কমলামা বলছে যে ওই দেবী নাকি নিজে এসে বাচ্চাটাকে বাঁচিয়ে দিয়েছে। এইসব মিথ্যে। ও মন্ত্র শক্তি দিয়ে মায়ের থাকা রোগ সারিয়ে দিতে পারে, কিন্তু অকারণে বাচ্চাটাকে দেয়নি।
অনেক কোটি খরচ হয়েছে। টাকা দিয়ে বাচ্চাটাকে পেয়েছে, যদি বাইরে জানাজানি হয়ে যায়, শিবানী সেই জন্যই নিজের নামটাকে এইভাবে চেপে রেখেছে। রকি, ওর নাম্বারটা আমাকে দে। তোমার কাছে আছে তো দাদা? ওই নাম্বার দিয়েই আমি ডক্টরকে কন্ট্যাক্ট করেছিলাম। ও, ঠিক বলেছিস। নমস্কার গুরুদেব। নমস্কার গুরুদেব। কি সায়ন, কি হলো? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? তেমন কিছু নয় গুরুদেব। শিবানীর মেয়েটাকে একজন ডাক্তার রোগ সারিয়ে দেওয়ার জন্য দত্তক নিয়েছে, তারপর কোনো আপডেট নেই। আর ওর নাম্বারটাও খুঁজে পাচ্ছি না। আর আমার মনে হয় যে ওই ডাক্তার সবাইকে ঠকাচ্ছে। ও নাকি কানাডাতেও অনেককে ঠকিয়ে এখানে এসেছে, তাই আমি কিছু ঠিক মতন বুঝতে পারছি না। ডাক্তারের বেশে এসে সে বোকা বানিয়ে গেল। সে আর অন্য কেউ না, সাক্ষাৎ দেবী উমা। মেয়েকে একেবারে সুস্থ করে আবার ফিরিয়ে দিল ওই দেবী। আমি এসব বিশ্বাস করি না। আগে তো ওই ডাক্তারের ফোনটা লাগছিল, আর এখন ফোন লাগছে না। ঠাকুরের সামনে তোমাদের ওই ডিজিটাল শক্তি কোনোভাবেই কাজ করবে না। ওই দেবী নিজের ইচ্ছা মতো ব্যবহার করবে। কানাডাতে থাকা সেই ডাক্তারের রূপ নিয়ে এসেছে বলে হাসপাতালে কারোর কোনো সন্দেহ হয়নি। ও বাবা, ঠাকুরের জন্যে কোনো কিছু অসম্ভব নয়। যদি কোনো তন্ত্র মন্ত্র জানা তান্ত্রিক থাকে আমাকে বলুন, আমি বিশ্বাস করব। কিন্তু যদি বলেন ও দেবী, আমি বিশ্বাস করব না। মা, সবাই যে ডক্টরকে ঠাকুর বলছে, তুমি কি বিশ্বাস করো? একদম বিশ্বাস করি। সেই জন্যই আমি যখন ওনার সাথে ছিলাম আমার একটুও ভয় করছিল না। তোমার সাথে যেভাবে থাকি সেইভাবেই ছিলাম। দেবী মায়ের মনে ভালোবাসা স্নেহ ভরে আছে। এই সংসারে আমরা প্রত্যেকেই ওনার সন্তান। তুই সত্যি খুব ভাগ্যবতী যে ওনার সঙ্গে সময় কাটাতে পেরেছিস। ওনার ভালোবাসা তুই জিতে নিয়েছিস।
বিশ্বাস করা আর না করা তোর উপরে নির্ভর করছে সায়ন। আমি তোকে বললাম, এখন সব ছাড়। আমি এখানে এসেছি একটা আশ্রম বানাবার জন্য, একটা জায়গা চেয়েছিলাম। ওই বিষয়ে কি হলো সেটা জিজ্ঞেস করতে এসেছি। আমি জায়গা দেখানোর জন্য একজনকে আসতে বলেছি, সময় দেখে আমি আপনাকে বলবো। একসাথে যাব ওখানে। ঠিক আছে, এবার আমি আসছি। ঠিক আছে। সায়ন, ডাক্তারের বিষয়ে কিন্তু খুব সাবধান থেকো। একটুও যদি ভুল করো বড় অঘটন ঘটে যাবে। ঠিক আছে গুরুদেব। মা, ভগবানের কি শুধু ভালোই বাসে নাকি গো? রাগ টাগ করে না? ভগবানদের রাক্ষসদের দুষ্টদের দেখলে মনে প্রচন্ড রাগ হয়। সময় আসলে ওদের সংহারও করে। যেমন মা দুর্গা যেভাবে মহিষাসুরকে বধ করেছিলেন, ঠিক সেইভাবে। এখন রাক্ষসরা নেই তো? অন্যের জিনিসপত্র নিজের বলে যারা কেড়ে নেয়, হিংসা করে অন্যদের ক্ষতি করে, ওই গুন্ডারা, ওরাই হলো আসল রাক্ষস। প্রজাদের কষ্টার্জিত টাকা কেড়ে খেয়ে নেয় যে নেতাগুলো, ওরাও কিন্তু রাক্ষস। গরিবদের দিয়ে প্রচন্ড খাটিয়ে ঠিক মতো মাইনে দেয় না যারা, সম্মান দেয় না ধনী লোকেরা, ওরাও আসলে রাক্ষস। নিজের স্বার্থের জন্য অন্যের প্রাণ কেড়ে নেয় যারা, তারাও এক প্রকার রাক্ষস। মানে আমার প্রতাপ দাদু, অনুজা ঠাম্মি, সায়ন আঙ্কেল, এরা সবাই রাক্ষস, তাই না মা? মানে আমার প্রতাপ দাদু, অনুজা ঠাম্মি, সায়ন আঙ্কেল, এরা সবাই রাক্ষস, তাই না মা? একদম ঠিক বলেছিস সোনা। দেখবি ওই দেবী মা একদিন না একদিন ওই রাক্ষসদের বলি নেবেই নেবে। এটা কি হলো সায়নদা? গুরুদেব যেন হেসে আমাদেরকে ইনসাল্ট করে গেল। আমি যে ওনার কথায় বিশ্বাস করিনি উনি সেটা বুঝে গেছেন, সেই জন্যই হাসছিলেন। ওনার এই কথাটাও তো সত্যি হতে পারে সায়নদা। কি সত্যি হবে? ইনি বলেছিলেন অশোক মারা যাবে। কি হলো? মারা গেল? উনি যা যা বলেছেন সেই সব সত্যি হয়ে থাকলে শিবানীকে অনেকদিন আগেই আমরা শেষ করে ফেলতে পারতাম। আশ্রমের জন্য উনি জায়গা চেয়েছেন, ওই জায়গাটার ব্যবস্থা করে ওখানেই বসিয়ে দিতে হবে এনাকে। আমার মনে হয় ওই ডাক্তারের সাথে কন্ট্যাক্ট রাখলে আমরা শিবানীকে হারাতে পারবো। আমার মনে হয় ওই ডাক্তারের সাথে কন্ট্যাক্ট রাখলে আমরা শিবানীকে হারাতে পারবো। শেষ হাসি আমরাই হাসবো। প্রতাপবাবু, আপনি একটা কাজ করুন, দুর্গার ওই ডাক্তারের নাম্বারটা খুব ভালোভাবেই মনে থাকবে।
আপনি কোনো একটা অজুহাতে ওই শিবানীর বাড়িতে যান, ওই বাচ্চাটার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে নাম্বারটা কালেক্ট করে আনুন। ঠিক আছে, হয়ে যাবে সায়ন বাবু। ওই নাম্বারটা আপনি জোগাড় করে আনতে পারলে আপনাকে অন্য লেভেলের পার্টি দেবো আমি। তাই নাকি? দৌড়ে যাবো আর এক্ষুনি চলে আসবো। আসছি। আরে 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 যাবো আর চলে আসবো রে। দেখি আঁকর। মা, দেবী উমা যে আমাদের এত ভালোবাসে, আমাদের কি করা উচিত? আমাদের কাউকে ঠকানো উচিত নয়, সবাইকে ভালোবাসা উচিত, কষ্টে থাকা মানুষদের সাহায্য করা উচিত। দেখবি তখনই দেবী মা আমাদের খুব ভালোবাসবেন। দেখি আ পার্টির জন্য কেউ এইভাবে দৌড়ে যায় সায়নদা? এর কি পরিবার নিয়ে কোনো চিন্তা আছে নাকি? খাওয়া দাওয়া করবে, ফুর্তি করবে আর ঘুমোবে, ব্যাস এইটুকুই। দুর্গা মা, তোমাকে দেখতে কে এসেছে দেখো। আমার সাথে কে দেখা করতে এসেছে সেটা জরুরি না, কি এনেছে সেটা দেখা জরুরি। ও কি এনেছো তুমি? কাউকে কি কখনো দেখেছো সমুদ্রে গিয়ে মাছ ছাড়তে? বা কেউ কখনো ব্যাংকে টাকা ধার দিচ্ছে? দুবাইয়ের কাছে কেউ পেট্রোল বিক্রি করে? তোমার যদি কখনো চকলেট খেতে ইচ্ছে করে, চকলেট আমি এনে দিতে পারবো, কিন্তু আমার মতো গরিব মানুষ বেশি কিছু আনতে পারবে না। আরে বাড়িতে কাউকে তো দেখতে পাচ্ছি না। মা ভেতরে আছে, রূপা আন্টি কমলা দিদা উপরে ক্লিন করছে। আমি এখানেই আছি। ও আচ্ছা, তোমার আসার কারণটা কি? তোমাকে একবার দেখবার জন্য এসেছি মা। তোমার শরীরটা খারাপ, তুমি বাড়িতে ছিলে না বলে জানতে পেরেছিলাম। এইসব শুনে আমার ঘুম চলে গিয়েছিল মা। যে মানুষটা এক থালা ভাত খায়, সে এক গ্লাস জলও মুখে তুলতে পারছিল না। তুমি বাড়িতে না ফেরা অবধি আমি ভীষণ চিন্তায় ছিলাম গো মা। তুমি যে আমাদের বংশের আলো মা, আমাদের বাড়ির মহারানী, আমাদের বংশের ভবিষ্যৎ তুমি। বিড়াল এমনি এমনি বাড়িতে আসে না, লুকিয়ে লুকিয়ে ঠিক দুধটা খেয়ে যায়। একজন যে আমাদের কতটা ভালোবাসে সেটা তার চোখ দেখেই বোঝা যায়। এইসব ডায়লগগুলো তো তুমি কিছু একটা চাওয়ার জন্য বলছো আমার থেকে, সেটা আমি বুঝতেই পারছি। তুমি খুব চালাক মা। আমাদের বংশের আলো তো তুমি, সেটা প্রমাণ করেও দিয়েছো। এই বাড়িতে কার এত বুদ্ধি আছে বলো? তুমি একেবারে তোমার বাবার মতোই হয়েছো। আরে
বাবা, তোমার এই ডায়লগ শুনে শুনে আমি বোর হয়ে যাচ্ছি। কি চাই বলো তো? না না, তেমন কিছু নয় মা। যে ডাক্তার তোমার ট্রিটমেন্ট করেছে তার ফোন নাম্বারটা একটু দরকার ছিল। ওই আন্টিটার ফোন নাম্বার তুমি নিয়ে কি করবে? ও এখন তোমার মতো কত বাচ্চাদের ওনার সাহায্যের প্রয়োজন আছে বলো। ওনার নাম্বারটা থাকলে ওই সব বাচ্চাদের বাঁচানো সম্ভব হবে। দাদু, তুমি তো একটু বেশি ভালো গো। ও খারাপ লোকরা কি সবসময় খারাপ থাকে? ওদেরও কি ভালো হতে ইচ্ছে করে না? সেই পুরনো প্রতাপ আর নেই মা, এক নতুন প্রতাপ, ভালো প্রতাপ। ঠিক আছে, নাও নাম্বারটা লিখে নাও। হ্যাঁ বলো। 990 990 195 হ্যাঁ 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 4581। হ্যাঁ জানো মা, তোমার জন্য কত বাচ্চার প্রাণ বেঁচে যাবে। আমি এখন আসি তাহলে। তুমি যেবার চলে যাবে সেটা আমি জানতামই। হ্যাঁ তুমি আসো। ঠিক আছে, আমি আসছি তাহলে।